It is a glorious achievement of Dinajpur, a town situated at the feet of the Himalayas. Iqbalur is awarded on social service, World Leadership Federation Award. Our attention has been drawn by the news of Iqbalur Rahim published on the first column of the first page on 18 February of the daily Bangladesh Pratidin. We came to know that our Honorable MP of Dinajpur 3 and Whip of National Assembly Iqbalur Rahim is going to be awarded World Leadership Federation Award. He is awarded for the establishment of the home for the old and for the third gender in his own election area. আমরা হিজড়া জনগোষ্ঠী আমাদের দিনাজপুরে একটি আবাসন হয়েছে এই বিশ্বে ফার্স্ট আবাসন হিজড়াদের জন্য আমাদের দিনাজপুর 3 আসনের হুইপ ইকবালুর রহিম ভাই আমাদের করে দিয়েছেন এই গুচ্ছগ্রাম। আসলেই আগে আমরা রাস্তা রাস্তা বেড়াতাম, টাকা কালেকশন করতাম, বাচ্চা নাচাতাম, কি করব বলেন, আমাদের পেটে খিদে, আমাদের তো করার কিছু নাই, আমাদের চাকরি নেই বাকরি নেই, আমরা কি করব বলেন। তো আসলে আগে আমরা এটা করতাম, এখন আর আমরা করি না। এবং প্রধানমন্ত্রী হাসিনাকেও ধন্যবাদ জানাই যে উনি আমাদের তৃতীয় লিঙ্গের স্থান দিয়েছে। অনেক হিজড়া আছে, কিন্তু ভারতবর্ষ মিলে বাংলাদেশে মিলে অনেক হিজড়া আছে, কিন্তু আগে সেই দুই দেশে কোনো স্বীকৃতি দিয়েছিল না হিজড়াদের, বা কোনো সম্মান দিত না, রাস্তাতে গেলে বা অনেকে মানুষ হিসেবেও মনে করতো না, এরকম পর্যায়ে গেছিল। এখন ভারতবর্ষেও স্বীকৃতি দিয়েছে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে, বাংলাদেশেও দিয়েছে। যাক, আমরা এখন অনেক ভালো আছি, সরকার থেকে পুনর্বাসন পেয়েছি, এখন ভাতাও দিচ্ছে, বাচ্চা নাচিয়ে খাচ্ছি। মানে এটা একটা খারাপ দেখায়, কিন্তু হাটে বাজারে যায় মানুষের কাছে তালি মারি 2টা পয়সা নিয়ে নিজেকেও খারাপ লাগে। সরকার কিন্তু এখন আমাদের অনেক সুবিধা করে দিয়েছে, এখন আমরা অনেক ভালো আছি। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তার সঙ্গে জানাচ্ছি আমাদের দিনাজপুরের মাননীয় হুইপ জাতীয় সংসদ দিনাজপুর 3 আসন ইকবালুর রহিম এমপিকে। আমরা আগে আমাদের কোনো খোঁজখবর ছিল না, আমরা কোথায় কে বনবাস হয়ে বেড়াতাম, যেমন নদী শরৎ, নদী যখন এক স্রোত থেকে আরেক স্রোত নিয়ে যায়, আমরা ঠিক এরকমই ছিলাম। আমরা হিজড়া বলে আমাদেরকে সমাজে লাঞ্ছিত বঞ্চিত হতে হয়েছে, আমাদেরকে কেউ কখনো মূল্যায়ন করেনি। আমাদের খাওয়া থেকে দূর শুরু করে শিক্ষা, বাসস্থান সব কিছু থেকে আমরা বঞ্চিত হয়েছে। আমরা হাই হতাশ খেতাম যে আল্লাহ আমরা কী করবো, আমরা কেন দুনিয়াতে জন্ম নিয়েছি। তো আমাদের হুইপ মহোদয় আমাদের এত ভালো কাজ করেছে যে আমরা তার জন্য আজীবন কৃতজ্ঞ থাকবো, দিনাজপুরবাসী কৃতজ্ঞ থাকবে। আবাসন প্রকল্প করে ছেড়ে দিয়েনি, উনি কিছুদিন পরে আমাদেরকে একটা অক্সফার্ম থেকে প্রায় 17 লক্ষ টাকা একটা ফান্ড এনে দিয়েছে। সেখানে আমরা 22টা গরু আমানত দিয়েছে, আমাদেরকে খাসি দিয়ে, ছাগল দিয়েছে, হাঁস মুরগি পোষার জন্য করেছে, টাকা পয়সা অর্থ উপার্জন দিয়েছে। এবং কি আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে আমাদেরকে প্রতি বছরে বছরে একটা করে ট্রেনিং দেয় আমাদের জীবন মান উন্নয়ন লক্ষ্যে কর্মসূচি পালনের জন্য, যেন আমরা আয় উন্নয়ন করতে পারি। এই দেখেন সামনে একটা পুকুর দেখা যাচ্ছে, এটা 1 একর 8 শতক পুকুর। এই পুকুরটাতে আমরা মৎস্য চাষ করি, এটা চাষ করে আমরা আমার জীবিকা অর্জন করে আমাদের সদস্যরা মাছ টাছ খেতে পারি। এটা আমাদের জন্য খুব লাভনীয়। দিনাজপুরে বাংলাদেশে কখনো এরকম কোনো হিজড়াদের কেউ পুকুর দেয়নি, কোনো আবাসন প্রকল্প দেয়নি, যেটা আমাদের হুইপ মহোদয় দিনাজপুরে আমাদেরকে দিয়েছে। এই জন্য আমরা খুবই গর্বিত। দেখেন সামনে একটা আমাদের হুইপ মহোদয় আমাদেরকে টিন দিয়েছে, আমরা মসজিদ করেছি, যে মাদ্রাসা করেছি, একটা স্কুল করেছি, এটা কোনো হিজড়ারা করতে পারেনি। কিন্তু আমাদের হুইপ মহোদয় এমন কাজ করেছে আমাদেরকে যে আমরা মরে গেলেও এই জিনিসগুলো আমাদের জন্য থাকবে এবং দোয়া থাকবে, এবং হুইপ মহোদয় আজীবন। He is the just follower of late Abdul Rahim. He established a village for the third gender on the bank of the river Punarbhava in 2012, popularly known as Bangi Bechar Ghat. He did this almost for his own desire. The issue of third gender is a matter of discussion of the whole world, although it is very negligible in our country. Our Iqbalur Rahim is different in this matter. He, heart and soul, with love and affection, has done this for the third gender. It absolutely deserves recognition. This issue is not now in politics and socialism. It is now a talk of the town
in world literature and culture. It has created a revolutionary feelings. The psychologists explain this theory and information, the very necessity for man, irrespective of arts, poems, novels, and social science, to deprive our people by us, before us, not only surprises us, but also arises human feelings in us. It creates a vital role of love that spreads all over the world, crossing everything. It is that power which can enable to do something for the man. Our Iqbalur Rahim has done that work. For this, he has made impossible possible by the Asran project of Honorable Prime Minister of Bangladesh. দিনাজপুর ৩ আসনের এমপি আমাদের প্রাণপ্রিয় নেতা ইকবালুর রহিম, আমি তার এই পুরস্কার প্রাপ্তিতে সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং আশা করছি আগামীতেও সে এমনি পুরস্কার জিতে আমাদের মুখ উজ্জ্বল এবং গৌরবান্বিত করবে। এই আমাদের তৃতীয় লিঙ্গ হচ্ছে হিজড়াদের নিয়ে যে মানব পল্লী নামে যে একটি প্রকল্প গ্রহণ করে এবং যে তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছে, কর্মমুখী করার যে ব্যবস্থা গ্রহণ করেছে, এজন্য আমরা আজকে আন্তর্জাতিকভাবে তিনি পুরস্কারে ভূষিত হয়েছেন। আমরা এই ব্যাপারে দিনাজপুরবাসী হিসেবে গর্বিত এবং এই সাথে আমরা জানাতে চাই আমাদের এই হিজড়া পল্লী অথবা এই মানব পল্লী যে আমাদের সাংসদ ইকবালুর রহিম যে উদ্যোগ নিয়েছেন, সেখানে জেলা প্রশাসক সহ সর্বস্তরের প্রশাসনের সবাই সহযোগিতা করেছেন। এখানে সমস্ত বিবেকবান মানুষকে আমি আহ্বান জানাতে চাই যে তারাদেরও সাহায্যের হাত যেন এখানে এগিয়ে আসে এবং ছাত্র সমাজ, সুশীল সমাজ, সাংস্কৃতিক কর্মী, সমস্ত বিবেকবান মানুষ আমরা যেন এদেরকে মানব সন্তান হিসেবে আমরা স্বীকৃতি দিতে পারি এবং তাদের ভবিষ্যৎ জীবনের কল্যাণ করতে পারি। এই ব্যাপারে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে হুইপ এবং জাতীয় সংসদ ইকবালুর রহিম যে কাজটি করেছেন, এটি প্রশংসা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দপ্তর থেকে এবং তিনি ব্যক্তিগতভাবে হুইপ সাহেবকে অভিনন্দন জানিয়েছেন এবং তিনি ভাবছেন, তার সরকার ভাবছেন যে এই মানুষদেরকে নিয়ে আমরা আরও বৃহৎ আকারে কিছু করতে পারি কিনা। এই আশ্রমটি যেন বাংলাদেশে যদি শুরু হয়েছে প্রথম, আমি মনে করি বাংলাদেশের আরও সর্ববৃহৎ করে বাংলাদেশের সমস্ত অবহেলিত এই তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে এই আশ্রমের মধ্যে রেখে তাদেরকে কর্মমুখী করে এবং তাদের কর্মের মধ্যে দিয়ে তাদের সুনিপুণ কাজের প্রশিক্ষণ দিয়ে তাদের হাত থেকে কর্ম বেরিয়ে তাদের অর্থনৈতিক সচ্ছলতা এনে এবং তারা যেন যেই পরিবার থেকে তারা যেমন বঞ্চিত হয়েছিল, অপমানিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল যে সমাজ থেকে, তারা যেন সেই সমাজের জন্য কিছু করতে পারে বলে আমি বিশ্বাস করি আমাদের নেতা সেই পথে আসছেন। মাননীয় হুইপ ইকবালুর রহিম সাহেব আমাদের দিনাজপুরে মানব পল্লী এবং প্রবীণ বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করেছেন। হিজড়াদেরকে যে মানবপল্লী করে দিয়েছেন, এটা যে কত ভালো হয়েছে দিনাজপুরের জন্য এবং তারা যে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছিল এবং তারা এই পল্লী করে দেওয়াতে একটা নিজেদের ভাগ্য মান উন্নয়নের যে একটা ব্যবস্থা হয়েছে এবং তারা অনেক ভালো আছে এখন। আমরা এনজিওরাও এই কাজটা করি, কিন্তু ইকবালুর রহিম সাহেব যে এই কাজটা করে এত আন্তর্জাতিকভাবে এত বড় একটা পুরস্কার পেয়েছেন, এই জন্য এনজিওদের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা তাকে আরও তার দীর্ঘায়ু কামনা করছি, উনি যেন আরও ভালো কাজ করতে পারেন। In the recent past, there are a few people belong to third gender. They are seen in the wedding, birthday occasion. Gradually, they are becoming invisible. General people became afraid of them. Actually, they live in their own family, becoming diaspora. After all, self-identity is expected by all. It is known to all that where there is a fire, there is smoke. Are they not human beings at all? Have they no hunger, no necessity, no sense of love and hatred, no affection, no sympathy, no mental agony? So, who are they? Where are they coming from? Once we thought they are the incomplete creation of the Creator. But
in this modern world, in the world of science and technology, there are also many debates and gossip regarding this issue. Specialists have given their own opinion, but nature has adorned us with a lot of variety. Time is going on like a gypsy man. Under the leadership of Iqbalur Rahim, various activities are taken for the inhabilitated third gender, such as fish cultivation, rearing domestic animals, handicrafts, training on beauty parlor, and so on. It is greatly noticed that they can do everything we can. Iqbalur Rahim said they hold many seminars, symposiums, and drama, but no one thinks to improve their lifestyle and the standard of their life. I keep silent until the project is over, and I do not publish that the third gender will be inhabilitated there. As soon as the work finishes, they are there. All the documents of this property is handed over to them, he added. Our honorable member of the parliament has given a word in a gorgeous program of Dubai in UAE on 23rd February of this year. Heartfelt love and warm welcome to this social worker for his innovative work, as well as creative thinking from the people of Bangladesh, especially from the people of Dinajpur. এই হিজরা সম্প্রদায়ের মানুষ শীতের রাতেও নিজের বাড়িতে একটা কম্বলের নিচে ঘুমোতে পারে না, ঘরের মধ্যে থাকতে পারে না। তারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তারা রাত্রি যাপন করে, দিন যাপন করে। তাদের সাথে যখন আমি কথা বলি তখন তারা তাদের এই অবহেলার কথা, বঞ্চনার কথা প্রায়ই আমাকে বলতো যে ভাই বা এমপি সাহেব, আমাদের এই শহরে বাড়ি আছে, আমাদের ভাই বোনরা স্কুলে যায়, কলেজে যায়, লেখাপড়া করে, তারা চাকরি করে, তারা বাবা মার আদর পায়, স্নেহ মমতায় তারা বেড়ে উঠছে, বাট আমাদের বাবা মা আমাদের স্নেহ মমতা থেকে বঞ্চিত করেছে। আমরা আমাদের নিজের বাসায় যেতে পারি না, আমার ভাই বোনরা স্কুলে যায়, কলেজে যায়, আমাদের খুব কষ্ট লাগে। আমরা যখন আমাদের নিজের বাড়িতে যাই তখন আমার বাবা মা বলে যে তোরা আমার বাসায় আসিস না, তোরা আসলে তো ভাই বোনদের বিয়ে হবে না, কেউ আমাদের বাসায় আসবে না। তাদের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, তারা কি খাবে এই চিন্তায় তারা প্রতিনিয়ত আগে চাঁদাবাজি করত, বিভিন্ন দোকানে যেত, বিভিন্ন খেলা দেখাতো, জোরপূর্বক মানুষের কাছে অর্থ সংগ্রহ করত, হাটে বাজারে বিয়ের অনুষ্ঠানে যে মানুষকে বিরক্ত করত এবং টাকা জোরপূর্বক নেওয়ার চেষ্টা করত। তো আমি চেষ্টা করেছি এই মানুষগুলোকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য, এবং সে কারণেই আমি এই মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে এই হিজড়া সম্প্রদায়ের মানুষদের বাসস্থান আমি তৈরি করে দিয়েছি। প্রায় ৮০টি পরিবারকে আমি ঘর বাড়ি তৈরি করে তাদেরকে আমরা দলিল পর্যন্ত হস্তান্তর করেছি। আমি শুধু ঘর বাড়ি তৈরি করেই ক্ষান্ত হই নাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে আমি তাদেরকে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য আমি তাদেরকে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিয়ে ব্যবস্থা করেছি, সেলাইয়ের প্রশিক্ষণ দিয়েছি, হাঁস মুরগি পশুপালনের ব্যবস্থা করেছি, তাদের মধ্যে গরু বিতরণ করেছি, ছাগল বিতরণ করেছি, আমি মৎস্য চাষের প্রশিক্ষণ দিয়েছি এবং তাদেরকে আমরা খাস পুকুরও লিজ দিয়েছি যাতে তারা মাছের উৎপাদন করে তারা নিজেরাও খেতে পারে, বাজারেও বিক্রি করতে পারে। তাদেরকে আমি খাস জমি বরাদ্দ দিয়েছি, যেই জমিতে তারা আবাদ করে শাকসবজি ধান আবাদ করে তারা নিজেদের চাহিদাটা মেটাতে পারে, এবং সেখানে আমরা একটা কমিউনিটি
সেন্টারও নির্মাণ করেছি, মসজিদ নির্মাণ করে দিয়েছি। তাদের নিজস্ব সাংস্কৃতিক চর্চার জন্য আমি ইনস্ট্রুমেন্ট কিনে দিয়েছি তাদেরকে, তারা এখন অনেকেই স্বাবলম্বী এবং আমার এই উদ্যোগের কারণে বিভিন্ন বেসরকারি সংস্থাও এগিয়ে এসেছে এবং তারাও তাদেরকে অর্থ সাহায্য দিয়ে সহযোগিতা করে তাদেরকে প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করছে। এবং এই মেয়েগুলিকে আমি বা এই হিজড়া সম্প্রদায়ের মানুষদেরকে আমি বিউটি পার্লারেও আমি ট্রেনিং দিয়েছি এবং তারা এখন ভালো উপার্জন করছে। এখন তারা আর চাঁদাবাজি করে না, এখন তারা সাধারণ মানুষদের আর বিরক্ত করে না। আমার মনে হয় যে তারা আমাদের সমাজের যে মূল স্রোত, সেই স্রোতে তারা ফিরে আসার চেষ্টা করছে এবং তারা আসছে। We hope he will be blessed with such uncountable success in his future life. We wish his long life, successful life.